এলাকায় জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, খোঁড়া হয়েছিল মাটিও, কিন্তু সেই কাজ আজ পর্যন্ত হয়নি। ফলে এই গর্তে বৃষ্টির জল জমে থাকায় ডেঙ্গু আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই গ্রামের এক বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তিনি চিকিৎসাধীন। এমনই পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের হেমতপুর গ্রামে। 2 বছর আগে গ্রামে জল নিকাশি ড্রেনের কাজের জন্য রাস্তা খুঁড়ে গর্ত করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে, কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ রাস্তা জুড়ে ড্রেনের জন্য গ্রামের মধ্যে গর্ত করা হলো, ড্রেন আর তৈরি হয়নি। বর্তমানে রাস্তা জুড়ে গর্ত জমা জলে অতিষ্ঠ গ্রামের মানুষ। এক ব্যক্তি বর্তমানে ডেঙ্গুর জ্বরে চিকিৎসাধীন রয়েছেন। আতঙ্কিত বাসিন্দারা জানিয়েছেন গর্তের জমা জলের কারণে সকলে ডেঙ্গু আক্রান্তে ভুগছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গর্তের জমা জলের কারণে সকলে ডেঙ্গুর আতঙ্কে ভুগছে। তবে ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হেমতপুর গ্রামে ডেঙ্গু রোধে কীটনাশক স্প্রে করা এবং সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দাবি পুরাতন সরস্বতীতলা থেকে পুরাতন দিঘি পর্যন্ত এই ড্রেনটা নিকাশিটা যেন করে দেয়। এটা কোন গ্রাম? এটা হচ্ছে হেমতপুর সরকারপাড়া। এটা 21 সালে বাজেট হয়েছিল, বাজেটটা খেয়ে নিল। আবার 22 সালে বাজেট হলো, বাজেট খেয়ে নিল। 23 সালে মাল ফেলাবে করতে করতে মাল ফেলালো না। এভাবে ব্লক স্টাফ এরা কি করছে না করছে আমরা কিছু বুঝতে পারছি না। তারপর এই পর্যন্ত এই অবস্থায় আছে, তারপর ডেঙ্গু ধরা পড়ে গেল। থাকছে এগুলো সবসময় থাকছে, এগুলো জল বের হচ্ছে না, নিকাশি পার হচ্ছে না। অন্যদিকে বিজেপি পরিচালিত পতিরাজপুর পঞ্চায়েত দপ্তরের প্রধান মাধবী রায় বর্মন জানিয়েছেন খুব শীঘ্রই ড্রেন তৈরি করার কাজ শুরু করা হবে। সেটা তো আমরা দেখছি, আমার কোনো জানা নেই। আজকে যে হেমতপুরে আসে আমি আজকে দেখলাম যে সত্যি এখানে কোনো ড্রেনের জল নিকাশের ব্যবস্থা নাই, কিন্তু গর্ত খোঁড়া হয়েছিল। গর্ত খোঁড়া হয়েছে কিন্তু ব্যবস্থা হয়নি। আপনি কি দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো।